হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, মক্কা মুকাররমা কাবা ঘরের সামনে সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি মুনাজাত শুরু করলেন। এশার পরে এমন কান্নাকাটি कि सुनने वालों के कलीजे फटे जा रहे थे, যে সেই দৃশ্য যারা দর্শন করতেছিল, আওয়াজ শুনতেছিল, তাদের কলিজা ফাটার উপক্রম ছিল। এত ব্যথিত আওয়াজ শোনা মুশকিল ছিল। এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত একটানা শুধু কান্নাকাটি করছেন আর বলতেছিলেন, আয় খোদা ই বান্দারা রুসওয়া মাকুন গর্বাদম্মন সিদ্রিমান পয়দা মাকুন। আল্লাহ ইমদাদুল্লাহকে আপনি বেইজ্জত করেন না। আল্লাহ এমদাদুল্লাহ যদি আপনার হয়, এমদাদুল্লাহর গুনার কথা পৃথিবীর কারো কাছে প্রকাশ করেন না। গরবারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হরনা করদানি। আল্লাহ এইবার যদি মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না। আয় আজিম আজমা গুনাহা নে আজিম তু তুয়ানি আফু করদান দর হারিম। আল্লাহ আমার গুনাহ তো অনেক বড়, আপনি তো আরো বড়। আল্লাহ আপনার সামনে তো আমার গুনাহ খুবই তুচ্ছ, খুবই ছোট। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার গোপন কামরায় চুপে চুপে আমাকে মাফ করে দেন। হালিম তু তুয়ানি আফু করদান দর হারিম। আপনি তো গোপন কামরায় একা একাই আপনি মাফ করতে পারেন। আর কোরআনে পাকে আপনি নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি নাকি একাই থাকা পছন্দ করেন, আপনার কোনো সাথী সঙ্গীও নাই, আপনার দরবারের কোনো উজিরও নাই, আপনার স্ত্রীও নাই, স্বামীও নাই, বাবাও নাই, সন্তানও নাই, আপনি নাকি একা, আপনাকে জিজ্ঞাসা করারও কেউ নেই। তাহলে একা মাফ করিয়ে দেন। পীর চঙ্গি कैबुअत खास से खुदा। জালালউদ্দিন রুমি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বেচারা দোতারা সেতারা বাজানে ওয়ালা এক মানুষ যখন বৃদ্ধ হয়ে গেল, এইবার কান্নাকাটি করতেছে মদিনার ভাঙ্গা কবরস্থানে বসে বসে, যে আমার যৌবন কাল ছিল, চামড়া টান টান ছিল, গলার আওয়াজ সুন্দর ছিল, কত না আমার চাহনেওয়ালা দর্শক ছিল, আজকে আমার কেউ নাই, গলার আওয়াজও ভাঙ্গা, আমি গান গাইতাম, দুই চার পয়সা পাইতাম, এই দিয়ে আমার পেট চলতো, আজকে আমার গানও কেউ শুনতে আসে না, 2 পয়সাও দেয় না, আমার কি হবে, আমার তো খাদ্যেরও কোনো ব্যবস্থা নাই। এই বলে একা একা কান্না করতেছে। আল্লাহ পাক হযরত উমরকে স্বপ্নে দেখাইছেন। সে যখন বলতেছিল, আমার তো কেউ চাহনেওয়ালা নাই, খবর লেনেওয়ালা নাই, আমি কিছু দিতেও পারি না, আমাকেও কেউ দেয় না, এটা পৃথিবীর একটা বৈশিষ্ট্য, কিছু দিলে কিছু পাওয়া যায়। রব্বুল আলামিন তিনি একমাত্র এমন আল্লাহ, কিছু না দিলেই তিনি অনেক কিছু দিয়ে দেন, কোনো কিছুর বদল তিনি চান না। আল্লাহ পাক হযরত ওমরকে স্বপ্নে দেখাইছেন, এলহাম করছেন, ওমর এই চেহারার একটা ব্যক্তি মদিনার কবরে, সে কেবল বলে তার কোনো খরিদ্দার নাই, তার রুটি রুজির ব্যবস্থা নাই, যাও তাকে বলবা, কেউ যখন তার খরিদ্দার নাই, আমি আল্লাহ তার খরিদ্দার হয়ে গেলাম। বাইতুল মাল থেকে তার জন্য মাসিক ভাতা চালু করে দিবা। জালালউদ্দিন রুমি মসনবী শরীফে এই ঘটনা লিখে তারপরে বলতেছেন, পীর চঙ্গি কায়বুয়াত খাস সে খোদা। আয় আল্লাহ, ওই দোতারা সেতারা বাজানেওয়ালা ওই বৃদ্ধ লোকটাও কি আপনার পক্ষ থেকে এত বড় পুরস্কার পাওয়ার যোগ্য ছিল? সে তো সারা জীবন তবলা বাজাইছে, গিটার বাজাইছে, সে আবার আপনার রহমতের এত বড় সুসংবাদ পায় কিভাবে? হাব্বাজা আয় জজবে পিনহা হাব্বাজা, আর কিছু না, এটা হলো আপনার বিশেষ ক্ষমতা বলে আপনি যাকে আপন বানান সে আপনার আপন হয়। আপনি গিটার বাজানেওয়ালাকেও আপনার আপন বানাইতে পারেন, আপনি গলায় পৈতাওয়ালাকেও কালেমা পড়া অলি বানাইতে পারেন, আপনি রাস্তার ঝাড়ুদারকেও বড় মসনদে বসাইতে পারেন। বুঝছি আপনার সেই মহাশক্তিকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। হাব্বাজা অর্থ ধন্যবাদ, হাব্বাজা আয় জজবে পিনহা হাব্বাজা, আপনার সেই গোপন মহাশক্তি যা দিয়ে আপনি দূরের মানুষকে আপন করেন, কাছের করেন, সেই শক্তিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক মোবারকবাদ জানাই। রব্বুল আলামিন চাইলে তো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এতটা কাঁদতেন, রব্বুল আলামিনের কাছে কান্না ভালো লাগতো, যে আমার হাজী কাঁদতেছে, ওয়া সুবহানাল্লাহ। খন্দকের কাছে, যেখানে খন্দক যুদ্ধ হয়েছে, এই গত সফরে আমাদেরকে এক বেচারা নিয়ে গেল, যে মাকামুস সুজুদ কি ভাই, পরে বলল যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছিল না মদিনায়, সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যায় না, পরে এক লোক আইসা জিজ্ঞাসা করছে, ভাই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো তোমরা?
তো সেখানে লোকেরা বলল, আমরা তো এই ব্যক্তিকে চিনি না। ওই যে পাহাড়ের উপরে একটা লোক আজকে 3 দিন যাবৎ সেজদায় পড়ে আছেন, তোমরা গিয়ে দেখো তোমাদের সেই ব্যক্তি কিনা। সাহাবাই কেরাম খুঁজতে গিয়ে দেখেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেজদার মধ্যে পড়ে আছেন। রব্বুল যার কাছে কুজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নবীজি বলেন নামাজ পড়লে আমার চোখও শীতল হয়, কলিজাও ঠান্ডা হয়। সেজদাই তো বড় মজা, রব্বুল আলামিনের কদম থাকবে আর বান্দার কপাল থাকবে, কত মজা। আল্লাহর কদমের উপর বান্দার কপাল, সুবহানা রাব্বিয়াল আ'লা, এর চাইতে মজা আর কি হইতে পারে। তো মুনাজাত এক আজীব। মুনাজাত শব্দের অর্থ তো কানা ঘুষা করা, কানে কানে কথা বলা। তো আমি তো বলি কার কানে, কার কাছে? মুনাজাত। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার রাসূল, সাহাবায়ে কেরাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আমি কোথায়? ফাইন্নী করিব, এদেরকে বলেন আমি একদম কাছে। আবার বলে দিবেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যে যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দেই, জবাব দেই। হযরত জালালউদ্দিন রুমি বলেন, কোথায়? আমরা তো জবাব শুনি না, আল্লাহ পাক নাকি জবাব দেন। তো এক বুজুর্গ বলেন, আরে মিয়া জবাব শুনো না কেন, তুমি তো আল্লাহর জবাব শুনো। আমরা জানি যে আমরা আল্লাহর জবাব শুনি না, কিন্তু ওই বুজুর্গ বলেন, না তুমি আল্লাহর জবাব শুনো। কোথায়? আল্লাহ তোমার জবান দিয়ে উত্তর দেন। তুমি যে আল্লাহ উচ্চারণ করো না, এই আল্লাহ উচ্চারণের ভিতরে আল্লাহ